নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ নাম শুনেছেন নিশ্চয়ই। ট্রাম্পের আগ পর্যন্ত এই পৃথিবীর সবচাইতে ধনী পলিটিশিয়ান ছিলেন তিনি। হ্যাঁ, মানে পৃথিবীর সবচাইতে ধনী লোক না, রাজনীতিবিদদের মধ্যে সবচাইতে ধনী মাইক ব্লুমবার্গ, নিশ্চয়ই ফক্স নিউজের মালিক। ইহুদি, 3বার মেয়র ছিলেন, এর মধ্যে 4বার পৃথিবীর সেরা মেয়র হয়েছেন। এই লোক সারা জীবন করেছে রিপাবলিক, কিন্তু মেয়র হয়েছে এসে ডেমোক্রেট থেকে। ঠিক আছে, এই ব্লুমবার্গ এই যে মামদানি ছিল, এবার নির্বাচিত হয়েছে না মেয়র, মামদানিকে হারানোর জন্য $9 মিলিয়ন খরচ করেছে। $9 মিলিয়ন। বিল গেটস মামদানিকে হারানোর জন্য $1 বিলিয়ন খরচ করেছে। $1 বিলিয়ন। কিন্তু মামদানি জিতেছে। হাদি ছিল আমাদের মামদানি, আমি বিশ্বাস করি। তো রাজনৈতিক ঠিকানা কার যে কোথায় হয়। মেজর আখতারুজ্জামান সারা জীবন বিএনপি করেছে, এখন জামায়াতে যোগ দিয়েছে। যোগ দেওয়ার অনুষ্ঠানে তিনি একটা কথা বলেছিলেন যে সবাই বলে জামায়াত নাকি 30 লক্ষ মানুষ মেরেছে। তার মানে তারা তো অনেক শক্তিশালী। তো যারা শক্তিশালী তাদের পাশেই থাকা উচিত। সোজা সাপটা কথা। 30 লাখ মানুষ হত্যার ব্যাপারটারে ধোঁয়ায় উড়াই দিছে আখতারুজ্জামান। 30 লাখ একটা ভুয়া গল্প, মনে রাখবেন। এই পৃথিবীর কেউ এটার পক্ষে কোনো যুক্তি দিতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না। 30 লাখ যদি 267 দিনে মারা যাইতো, তাহলে ডেইলি বাংলাদেশে 11,000 মানুষ মারা যাইতো। 30 লক্ষ 9 মাসে ইজি। ফিলিস্তিনে 3 বছর যাবৎ হামলা করতেছে ইসরায়েল, 3 বছর যাবৎ, এখনো 2 লাখ মানুষ মারতে পারে নাই। প্রতিদিন তছনছ করে দিছে, পুরো ফিলিস্তিনকে মাটির সাথে মিশাই দিছে। উপর্যুপরি হাসপাতাল, মানে গির্জা টির্জা, এমন কোনো জায়গা নাই যেখানে হামলা করে নাই। আল আকসাতে পর্যন্ত হামলা করেছে নির্বিচারে। শিশু, সরাইখানা, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, কোথাও হামলার বাকি নাই 2 বছর যাবৎ। ঠিক আছে। আর পাকিস্তান 9 মাসে নাকি 30 লাখ মারছে। এসব মিথ্যা কথা যারা বলে সব বাস্টার্ড। মিথ্যুক তো অবশ্যই, সাথে বাস্টার্ডও। যাই হোক, মেজর আক্তার এই কথাটি বলেছেন, ধোঁয়ায় উড়িয়ে দিয়েছেন তাদের 30 লাখের গল্প এই কথার মাধ্যমে। এখন কথা হলো, বাংলাদেশের 2 জন খুব সেলিব্রেটিভ পলিটিশিয়ান, যাদের প্রতি মানুষের, তরুণদের আকর্ষণ শাকিব খানের চাইতে বেশি, শেখ মুজিবের চাইতে বেশি। ঠিক আছে, সরওয়ার্দীদের মতো এত মর্যাদাবান তাদের অবস্থান। মিডিয়া বলে না বলে হয়তো আপনি বুঝেন না। শুধু নিকোল তার টকশোতে বললেই সে কি বড় না। নিকোল যার প্রশংসা করবে সে টাউট, সে ফ্যাসিস্ট, সে সন্ত্রাস। মনে রাখবেন, খালেদ মহিউদ্দিন যার প্রশংসা করবে তার অতীত কলঙ্কিত, এটা মনে রাখবেন। হ্যাঁ, আর মাসুদ কামালের প্রশংসা দেখলে তো বোঝা যায় কার আসল প্রশংসা করে, কার ভুয়া প্রশংসা করে। মঞ্জুরুল আলম পান্না, এরা কার প্রশংসা করবে? আর এরা জীবনে নেগেটিভ ক্যারিয়ার গঠন করেছে, ফালতু। এদের দেখে আপনি এমন হতে হবে, আপনাকে দেখে কেউ যেন আপনার মতো হতে চায়। সেটা হাদি হওয়াই ভালো, সেটা পিনাকি হওয়াই ভালো, সেটা মাহমুদুর রহমান হওয়াই ভালো। আর কারো প্রশংসা করার দরকার নেই, সেটা কনক সারোয়ার হওয়াই ভালো। হ্যাঁ, আপনি যেখানে হবেন সেরা হবেন। পিনাকির মতো বাংলা ভাষায় পিনাকির মতো প্রভাবশালী ইউটিউবার কয়জন আছে? এই বাংলা ভাষায় মজলুমদের পক্ষে থাকা,
সারা পৃথিবীতে ইউটিউবের জগতে সোশ্যাল মিডিয়ায় ঢেউ তোলা এরকম এভাঞ্জেলিস্ট কয়জন আছে? জাতির টেনশনকে, মজলুমের আত্মার হাহাকার মানুষের মাঝে ছড়িয়ে দেবার এমন উত্তাপ কয়জনের আছে? কনক সরেনের মতো এক লাইনে ফ্যাসিবাদকে তছনছ করে দেওয়ার মতো এমন শক্তি মাহমুদুর রহমানের মতো কয়জনের আছে, যিনি পত্রিকায় শুধু একটি লাইন লিখেছেন, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এক লাইনে ফ্যাসিবাদ তছনছ হয়ে গিয়েছে। একটা মাহমুদুর রহমানের একটা লাইন কি শক্তিশালী বুঝতে পারছেন? মঞ্জুরুল আলম পান্না সারা জীবন কি করছে পাগলেরা? মাসুদ কামালেরা কি করছে পাগলগুলা? শুধু শেখ মুজিবের পাশা চাটছে। কি পাইছে? পোলাডারা হয়তো ইন্ডিয়া পড়ায় কিছু টাকা পয়সা পায় আওয়ামী লীগ থেকে, এছাড়া তো আর কিছু পায় নাই। নিকোল কি পাইছে? কত মানুষের সাথে আকাম কুকাম করতে হয়েছে, হ্যাঁ, মাসে 2 লাখ টাকা কামানোর জন্য। এর চাইতে বেশি তো আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেয়, তাই না? একদম পিওর হালাল পথে থেকে দিছে না আল্লাহ নানানভাবে। তাইলে এই নিকোলদের কি চরিত্র রাখতে পারে নাই, বিশ্বাস রাখতে পারে নাই, মানুষ বিশ্বাস করে না, ভালোবাসে না? কি তোমাদের মূলধারা, ধুলধারা, বালধারা? আপনার মঞ্জুর আলম পান্না, মানুষ বিশ্বাস করে না, ভালোবাসে না, তোমাদের দাম আছে? প্রথম আলো, দাম আছে, বেল আছে, মানুষ বিশ্বাস করে না, ভালোবাসে না। আর কি তোমাদের কোনো বেল নেই, তোমাদের বাড়ি গাড়ির কোনো বেল নেই। কয় টাকা পাও ইন্ডিয়ান এম্বাসি থেকে? কোনো বেল নেই, কোনো কিছুর কোনো লাভ নাই। তো এই যে মঞ্জুর আলম পান্না জামাতে এসে চমক দিয়ে দিয়েছে, কিন্তু একটা দেখিয়ে দিয়েছে। এখন আমার কথা হলো, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তারা কি আসলে এক স্বতন্ত্র থাকবেন? অনেকে বলেন জামায়াতে আসবেন, জামায়াতই এখন তাদের একমাত্র ঠিকানা। মানুষের যদি ঠিকানা ঠিক না থাকে তাহলে মানুষ তার শত্রু চিনবে না। আর মানুষ যদি শত্রু না চিনে, কোথায় যে সে মাথা গুটিয়ে পড়ে যাবে সে নিজেও জানে না। শত্রু চেনা, শত্রু চেনে চলা, তাইলে আপনি লক্ষ্য পানে যাইতে সুন্দরভাবে আপনার বাধাগুলো অতিক্রম করতে সহজ হবে। আমি জানি না মাহফুজ আলমরা তাদের শত্রু চিনেছে কিনা। বাংলাদেশের আজন্ম, আপনি সেই 47 বলেন আর 47 রাগ থেকে বলেন, বাংলাদেশের প্রধান শত্রু বানায় রাখছে হিন্দুত্ববাদীরা, ভারত। মাহফুজ আলম, সজীব ভুঁইয়া আসলে কি তাদের ঠিকানা জামায়াত? না, জামাতে আসাও তাদের জন্য ভালো হবে না। কার ঠিকানা কোথায় তার রাজনীতিটা ঠিক করে দেবে। সবাই অনেক ভালো থাকবেন। আলাপটা ডাইনিং টেবিলের আলাপের মতো আপনাদের সাথে করলাম, এলোমেলো হলেও ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।